আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলায় পড়ি আসবে, ছোট দোয়াটি 30 বার পড়ুন। পড়ি বন্ধু হয়ে থাকবে আপনার সারা জীবন। আপনারা সেই পড়িটিকে সারা জীবন বন্ধু করে রাখতে পারবেন। শুধুমাত্র আপনাদের একটি ছোট্ট দোয়া মাত্র 30 বার পড়তে হবে এবং তারপরেই দেখবেন যে আপনাদের সামনে একটি পড়ি চলে আসবে। সেই পড়িটিকে আপনারা তো বন্ধু করবেন এবং আপনারা সেই পড়িটিকে যেটা বলবেন সেটাই একদম সাথে সাথে শুনবে। আপনারা কোনো কাজ দিলে সেই কাজ একদম মুহূর্তের মধ্যেই করে দিবে, সেটা যত বড়ই কাজ হোক না কেন। আপনারা তাদের থেকে কিছু চাইলে সেটা না দিয়ে তারা পারবে না। আপনাদেরকে অবশ্যই সেই পড়ি সকল কিছু এনে দিবে, আপনারা শুধুমাত্র একবার তাদের থেকে চাইলেই হবে। তো আপনাদেরকে এই আমলটি কিভাবে করতে হবে এবং সেই দোয়াটি কিভাবে 30 বার পড়তে হবে সেটাই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। আপনাদেরকে বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটুকু বলবো যে আপনারা কিভাবে এই আমলটি করবেন এবং সেই পড়িটির সাথে বন্ধুত্ব করবেন, তাদেরকে দিয়ে কাজ করাবেন। আর আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আপনাদের এই আমলটি করতে হলে কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। আপনারা যদি আমল করেন আপনাদের কোনো প্রকার কোনো ভয় নেই এবং আপনাদের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। এটুকু আপনারা এই আমলটির প্রতি বিশ্বাস রাখতে পারেন। শুধুমাত্র আপনাদেরকে এখন এই আমলটির নিয়মগুলো সহজভাবে বলে দিব। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোন দোয়া পড়তে হবে 30 বার সেটা তো বলে দিব। তার আগে আপনাদেরকে এটা জানিয়ে দিই যে এই আমলটি করার সময় শুধুমাত্র 3টি ভুল আপনারা করবেন না। প্রথম যে ভুলটি রয়েছে এই ভুলটি আপনারা একদমই করবেন না, কারণ এই ভুলটি করলে কখনোই আপনাদের এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। ভুলটি হচ্ছে আপনারা হয়তো এই আমলটি করার আগে এবং পরে আপনাদের পরিবারের কাউকে অথবা আপনাদের বন্ধু কাউকে বলতে পারেন যে আপনারা পড়ি হাজির করেছেন অথবা পড়ি আপনার বন্ধু হয়ে আছে, কিংবা আপনারা সেই পড়িটিকে দিয়ে কাজ করান। এগুলো কথা যদি আপনারা কাউকে বলেন, সেটা যে কেউই হোক না কেন, সেটা হতে পারে আপনার মা বাবা, হতে পারে বন্ধু, হতে পারে আপনার ভাই কিংবা স্ত্রী, কাউকেই বলা যাবে না। এবং দ্বিতীয় নাম্বার যে ভুলটি রয়েছে এটাও আপনারা করবেন না। সেই ভুলটি হচ্ছে আপনারা এই আমলটি করার সময়, মানে আপনাদের এই আমলটি করতে হবে মাত্র কয়েক মিনিট। সেই কয়েক মিনিটের মধ্যে আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে শুধুমাত্র সেই মানুষের দিকে তাকাবেন না এবং তার সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না। আপনার আশেপাশে কোনো মানুষ থাকলে সমস্যা নেই, কিন্তু সেই মানুষটি যেন আপনাকে না দেখে এবং আপনি যেন সেই মানুষটিকে না দেখেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চেষ্টা করবেন এমন একটি জায়গাতে এই আমলটি করার জন্য যেন আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ না থাকে। আশা করি আপনারা এটুকু নিয়ম অবশ্যই মানবেন। সবথেকে ভালো হবে আপনারা যদি একাকী একটি নীরবতা জায়গাতে এই আমলটি করেন, তাহলে সবথেকে ভালো হবে। আর তৃতীয় নাম্বার যে ভুলটি, এই ভুলটি আপনারা মোটেও করবেন না, কারণ আপনারা যদি এই ভুলটি করেন তাহলে কখনোই আপনারা এই আমলটির দ্বারা রেজাল্ট পাবেন না। সেই ভুলটি হচ্ছে আপনারা এই আমলটি করার সময় ওযু ছাড়া কখনো এই আমলটি করবেন না। কারণ আপনারা যখন প্রথমে এই আমলটি করবেন সেই সময় অবশ্যই আপনাদের মাস্ট সহি শুদ্ধভাবে ওযু থাকতে হবে। আপনাদের যদি শুদ্ধভাবে ওযু না থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনারা প্রথমে আগে শুদ্ধভাবে ওযু করে নেবেন, ওযু করে নিয়ে তারপরে এই আমলটি করবেন। আর আপনারা একবার যদি আমলটি করেন তারপরে আর আপনাদের কখনোই এই আমলটি করতে হবে না। তারপর আপনারা সেই পড়িটিকে যেভাবে ডাকবেন সেভাবে চলে আসবে এবং আপনাদেরকে পড়ি বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আপনারা তাকে পাবেন। তো আপনাদেরকে এখন নিয়মগুলো জানিয়ে দিচ্ছি, আমলটির মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনারা এই আমলটি করার জন্য কি করবেন? এই আমলটি করার জন্য প্রথমে আপনারা তো আগে ওযু করতে হবে। ওযু আপনারা যখন করে নেবেন তারপর প্রথমে আপনারা একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু আপনাদের দাঁড়িয়ে থেকে পড়তে হবে। দাঁড়িয়ে থেকে আপনারা প্রথমে মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়বেন এবং তারপর আপনারা বসবেন। বসার পর সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসের আয়াত পড়বেন। আপনাদেরকে এখন মাত্র একবার সূরা ইখলাসটির আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাসের আয়াতটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
তো আশা করি আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আপনাদের শুধুমাত্র এই আয়াতটি পড়তে হবে সূরা ইখলাসের। তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটির আয়াত দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে শুধুমাত্র আপনাদের এই দোয়াটি অথবা এই আয়াতটি পড়তে হবে সূরা ইখলাসের। কতবার আপনারা তারপর পড়বেন? আপনাদের চোখ খুলে প্রথমে সূরা ইখলাসটি পড়তে হবে মাত্র 500 বার। মনে রাখবেন 500 বার আপনারা কিন্তু সঠিকভাবে পড়বেন। 500 বারের একবার বেশিও পড়বেন না এবং 500 বারের একবার কমও পড়বেন না। তো আপনারা যখন পড়বেন সূরা ইখলাসটি, তারপর কি করবেন? তারপর আপনারা সেই জায়গাতেই দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে পড়ার পর আপনারা মাত্র 3 বার তারপরে সূরা ইখলাসটি আবারও পড়বেন দাঁড়িয়ে থেকে। 3 বার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা সেই জায়গাতেই বসে পড়বেন। বসে পড়ার পর আপনারা তারপর আবারও সূরা ইখলাসটি পড়বেন। কিন্তু বসে থেকে আপনারা যখন সূরা ইখলাসটি তারপর শেষে পড়বেন, মনে রাখবেন সেই সময় আপনাদের চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে তারপর আপনারা সূরা ইখলাসটি আবারও পড়বেন মাত্র 103 বার। মনে রাখবেন 103 বারের বেশিও পড়বেন না এবং 103 বারের কমও পড়বেন না। চোখ বন্ধ করে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ খুলবেন। চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে। আপনারা সেই পরীটির সাথে বন্ধুত্ব করে নেবেন এবং তাদেরকে আপনারা প্রথমে আগে সালাম দিবেন। যখন দেখবেন তাদের সাথে কথা বলবেন, বন্ধু যখন হয়ে যাবে তখন আপনারা সেই পরীটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে পাবো অথবা পরে তুমি কিভাবে আসবে। তাহলেই যখন আপনারা সেই পরীটিকে এই কথাটি বলবেন, আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। এটুকু আপনারা এই আমলটি করার জন্য নিয়মগুলো মানবেন, তাহলেই হবে। তো আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সূরা ইখলাসটির আয়াত দেওয়া রয়েছে। আপনারা শুধুমাত্র এই আয়াতগুলো সঠিকভাবে পড়বেন। এখন আপনাদেরকে এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র 3 বার কমপক্ষে আমিন লিখতে হবে। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদের শুধুমাত্র এইভাবে এই আমলটি করতে হবে। আর আপনারা এই আমলটি করার শেষে অবশ্যই পাক পবিত্র অবস্থাতেই আপনারা পানি খাবেন। 1 গ্লাস অবশ্যই আপনারা পানি খাবেন এবং তারপর আপনারা যে কোনো কাজ করতে পারেন। এটাই ছিল এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। এইভাবে আমলটি করবেন। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে দিনের বেলাতে আপনারা এই আমলটি কোন সময় করবেন। দিনের বেলাতে আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারেন। সেটা হতে পারে বিকেলে, হতে পারে সকালে, হতে পারে দুপুরে। কিন্তু আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় শুধুমাত্র আজান দেওয়া যাবে না, মানে আপনাদের কানে আজান শোনা যাবে না। অবশ্যই আজানের সময় বাদ দিয়ে আপনারা এই আমলটি, এই যে সময়টির কথা বলে দিলাম, নিয়মগুলোর কথা বলে দিলাম, এই নিয়মে আমলটি করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ নিয়মগুলো বুঝতে পেরেছেন। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই নামাজ পড়বেন।